দেখো, আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে নাউনের উপরে। ঠিক আছে? তো আমরা আজকে ক্লাস করব নাউনের। আমরা আগের ক্লাসে পার্শ্ব স্পিচ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা নাউনটা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে নাউন কাকে বলে। তো ইংরেজিতে একটা সুন্দর সংজ্ঞা আছে, সেটা কি না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। সংজ্ঞাটা কি না, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো নামকে, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, যে কোনো নামকে আমরা নাউন বলবো। যেমন ফর এক্সাম্পল, যদি আমি লিখি রবীন্দ্রনাথ, এই একটা নাম হয়ে গেল। আবার যদি লিখি কলকাতা, আবার একটা নাম হয়ে গেল। আবার যদি লিখি গার্ল, এটাও একটা নাম। আবার যদি লিখি টেবিল, এটাও একটা নাম। তবে দেখো, এই নামগুলো কিন্তু একটু আলাদা আলাদা। যেমন ধরো, রবীন্দ্রনাথ যদি বলি কোনো ব্যক্তির নাম, আবার কলকাতা যদি বলি কোনো স্থানের নাম, কোনো গার্ল কোন একটা জাতির নামকে বোঝাচ্ছে, মহিলা জাতিকে বোঝাচ্ছে, মহিলা জাতির নাম। টেবিল, ঠিক আছে, তো একটা উপাদানের নাম আমরা দেখতে পাচ্ছি, বস্তুর নাম দেখতে পাচ্ছি। তাহলে নাউন হলো একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো নামকে আমরা নাউন বলবো। তো নাউনের এক্সাম্পল আমরা দেখলাম। এরপর এই যে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ধরনের যে নাম আছে, বিভিন্ন ধরনের নাম আমরা পাচ্ছি। তো এই ধরনগুলোকে আমরা পাঁচটা ক্যাটাগরিতে, পাঁচটা শ্রেণীতে আমরা ভাগ করব। তাহলে নাউনকে আমরা এখন পাঁচটা শ্রেণীতে ভাগ করব। দেখো কোন কোন শ্রেণীতে ভাগ করছি। প্রথমেই আমরা দেখো প্রপার নাউন। প্রথম যে ক্যাটাগরিটা পেলাম আমি, সেটা হচ্ছে প্রপার নাউন। তারপরে কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, তারপরে মেটেরিয়াল নাউন, এবং সবশেষে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে আমরা পাঁচটি ভাগে ভাগ করছি। কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এদের নামগুলো দেখেই কিন্তু এদের তুমি ভাগ করতে পারবে। যেমন প্রপার, প্রপার মানে কি? বিশেষ, পার্টিকুলার, নির্দিষ্ট। তাহলে বিশেষ যদি নাম বোঝায়, বিশেষ নাম, ঠিক আছে, বিশেষ যদি কোনো নাম বোঝায়, পার্টিকুলার কোনো যদি নাম বোঝায়, তখন তাকে বলা হয় প্রপার নাউন। যেমন বললাম ধরো যে রবীন্দ্রনাথ, বা কোন একটা মেয়ের নাম লিখলাম রানী, এর একটা পার্টিকুলার মেয়ের নাম। আবার ধরো লিখলাম কলকাতা। তাহলে প্রপার নাউন কাকে বলে না, বিশেষ কোনো নাম যদি বোঝায়, পার্টিকুলার যদি কোনো নাম বোঝায়, তখন তাকে বলা হয় প্রপার নাউন। এবং প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়। ঠিক আছে? এরপরে আসা যাক কমন নাউন। তো কমন নাউন কাকে বলে? দেখো, কমন অর্থাৎ কি না, সবার মধ্যেই অর্থাৎ একটা শ্রেণীর কোন একটা
নামকে বোঝাবে। যেমন ধরো আমি যদি বলি যে গার্ল, বা ধরো বয়, আমি দুটো লিখলাম, ধরো গার্ল আর বয়। এই গার্ল মানে হচ্ছে মহিলা জাতির একটা কমন নাম, ঠিক আছে, সাধারণ একটা নাম। অর্থাৎ ইন্ডিয়ার একটা মেয়েকে আমি গার্ল বলবো, আফ্রিকার একটা মেয়েকেও আমি গার্লই বলবো, আমেরিকার মেয়েকেও আমি গার্লই বলবো। কিন্তু দেখো ওই এই যে জাতিটা, যে কমন যে জাতি, অর্থাৎ মহিলা যে কমন জাতি, সেই সব জাতিটাকে আমি গার্ল বলছি। কিন্তু এবার পার্থক্য হতে পারে, আমাদের ভারতীয় কোন একটা মেয়ের নাম হতে পারে রানী, আমেরিকার বা ইংল্যান্ডের কোন একটা মেয়ের নাম হতে পারে এলিজাবেথ। তো যদি বিশেষ কোনো নাম বোঝায় সেক্ষেত্রে প্রপার নাউন হয়। কিন্তু যদি একটা কমন নাম বোঝায়, সাধারণ নাম বোঝায়, একটা জাতিকে বোঝায়, ধরো তোমার একটা গরু পুষেছো, সেই গরুটার নাম দিয়েছো ভলু, সেই ভলু যে নাম দিয়েছো বিশেষ নাম, সেটা কিন্তু প্রপার নাউনে পড়বে। কিন্তু এই ভলু হচ্ছে একটা গরু, এই গরুটা কিন্তু কাউ, এটা কিন্তু আমরা সবাই গরুকে গরু বলি, অর্থাৎ সাধারণের নাম হচ্ছে কাউ। তাহলে সাধারণ একটা জাতির মধ্যে একটা সাধারণ জিনিস বা সাধারণ নামকে যখন বোঝায় তখন তাকে বলে কমন নাউন। ধরো আমি বললাম যে রানী ইজ আ গার্ল, তাহলে এখানে রানী দেখো একটা বিশেষ নাম, এই জন্য রানীটা হয়ে গেল প্রপার নাউন। কিন্তু এই রানী আবার কোন জাতির মধ্যে পড়ছে না, মহিলা জাতি, তাহলে এইটা তখন হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের বেসিক একটা সংজ্ঞা এবং বেসিক একটা পার্থক্য। এইবার আমি আসি কালেকটিভ নাউনের ক্ষেত্রে। দেখো কালেকটিভ মানে কি সমষ্টি, অর্থাৎ একা একা নয়, জোট বেঁধে। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি, তাই তো? তাহলে সমষ্টি মানে হচ্ছে একা একা নয়, কিন্তু সকলকে নিয়ে। যেমন ধরো আমি যদি বলি যে শিপ মানে হচ্ছে ভেড়া, তো দেখো আমি ওই যে বললাম যে আমার বাড়ির ভেড়াটাকেও শিপ বলবো, তোমার বাড়ির ভেড়াটাকেও শিপ বলবো, এমনকি অন্য দেশের একটা শিপ ভেড়াকেও কিন্তু শিপই বলবো। তাহলে শিপটা কি হলো, তখন কমন নাউন হলো। আবার এই শিপটা যদি তুমি রামু বলে একটা নাম দিয়েছো, রামু, তখন এই নামটা আবার বিশেষ নাম যেহেতু, তখন সেই নামটাকে আমরা প্রপার নাউন বলবো। কিন্তু এই শিপটা মানে হলো একটা শিপ বা একের বেশি, একটা দুটো শিপ। কিন্তু যখন শিপের দল অর্থাৎ ভেড়ার দলকে বোঝাবো, ভেড়ার পালকে বোঝাবো, তখন কিন্তু আমি ফোক শব্দটা লিখবো। এই যে আমি ফোক শব্দটা লিখলাম, এর দ্বারা কিন্তু একটা কি ভেড়াদের সমষ্টিকে বোঝালো, একটা কালেকটিভ বোঝালো। ঠিক আছে, তাহলে যখন এরকম কিছু কালেকটিভ ওয়ার্ডস আছে, যেমন যদি ধরো বলি ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে এক গাদা লোককে বলে ক্রাউড। ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে এক দল নৌকাকে বা জাহাজকে বলা হয় ফ্লিট। ঠিক আছে, তো সেরকম ভাবে ফোককে বলা হয় একদল পশু বা সমষ্টি, ভেড়ার সমষ্টি। তো কালেকটিভ নাউন হচ্ছে কোন একটা সমষ্টি বোঝাবে, একটা নামের সমষ্টি বোঝাবে। তাহলে কালেকটিভ নাউন বোঝা গেছে। এরপরে আসছি আমি, দেখো মেটেরিয়াল নাউন। দেখো মেটেরিয়াল মানে বস্তু, মেটেরিয়াল মানে হচ্ছে বস্তু। তাহলে যে বস্তু দিয়ে, যে বস্তু দিয়ে জিনিসটা তৈরি, যে বস্তু দিয়ে জিনিসটা তৈরি। আমি ধরে বললাম দ্য চেয়ার ইজ মেড অফ উড। এই যে চেয়ারটা তৈরি কি দিয়ে তৈরি, উড দিয়ে, কাঠ দিয়ে তৈরি। বা দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে এই যে রিংটা কি দিয়ে তৈরি, গোল্ড, এই বস্তুটা দিয়ে তৈরি। বা চেয়ারটা কি দিয়ে তৈরি, উড, এই কাঠ দিয়ে তৈরি। তাহলে যখন যে বস্তু থেকে হ্যাঁ আমাদের জিনিসটা তৈরি হয়,
যে বস্তু থেকে আমরা জিনিসটা তৈরি হয়, তো সেই জিনিস বস্তুটাকে বলা হয় আমাদের মেটেরিয়াল নাউন, সেই বস্তুর নামটাকে বলা হয় মেটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল আমি দেখতে পেলাম যে এই চেয়ারটা তৈরি হচ্ছে উড কাঠ দিয়ে, বা এই রিংটা তৈরি হচ্ছে গোল্ড দিয়ে, ঠিক আছে? এই গেল আমাদের মেটেরিয়াল নাউন, ঠিক আছে? এরপর আসছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা কংক্রিট নয়, অর্থাৎ যেটাকে আমরা ছুঁতে পারবো না। কোনগুলো আমরা ছুঁতে পারবো না? না, যেগুলো আমাদের অনুভূতি, ঠিক আছে, যেগুলো আমাদের আবেগ, যেগুলো অনুভূতি, সেগুলো কিন্তু আমরা ছুঁতে পারি না। তো যেগুলো আমরা ছুঁতে পারি না, যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো অনুভূতি, যেগুলো আবেগ, সেগুলোকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন আমি যদি এক্সাম্পল বলি, ধরো কাইন্ডনেস। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। এই দয়া, মায়া, এগুলো তো দেখা যায় না, এগুলো কি একটা অনুভূতি, ঠিক আছে? তো বা ধরো বললাম যে বয়হুড, এই যে বাল্য দশা, বাল্য অবস্থা, হ্যাঁ, এই যে এই ধরনের জিনিসগুলো যেগুলো আমাদের আমাদের ছুঁতে পারি না, আমরা অনুভব করতে পারি, যেগুলো আবেগ, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রপার নাউন হলো বিশেষ নামকে বলা হয় প্রপার নাউন, যেমন রবীন্দ্রনাথ বা রুবিনা বা রানী, পার্টিকুলার নাম। কমন নাউন হচ্ছে কোনো একটা জাতির একটা বিশেষ একটা সাধারণ নাম, একটা জাতির সাধারণ নাম। যেমন গার্ল যদি বলি, বয় যদি বলি, শিপ যদি বলি, হ্যাঁ, যেমন বললাম যে তোমার ঘরের গরুটাকেও তুমি কাউ বলবে, আমার ঘরের গরুটাকে কাউ বলবো আমি, এমনকি অন্য দেশের গরুগুলোকেও আমি কাউই বলবো। আর কালেকটিভ নাউন কি বললাম না, সমষ্টিগত, অর্থাৎ একটা সমষ্টিকে বোঝাবে। যেমন শিপ মানে বললাম একটা ভেড়া, কিন্তু শিপ এক দল ভেড়াকে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আমি ফোক বলবো, ঠিক আছে? মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল মানে বস্তু, অর্থাৎ যে বস্তু থেকে জিনিসটা তৈরি হচ্ছে তার নামগুলোকে বলা হয় মেটেরিয়াল নাউন। যেমন কাইন্ডনেস, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো না, যেগুলো আমরা হাত দিতে পারি না, ছুঁতে পারি না, দেখতে পাই না, অনুভূতি, আবেগ, এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস বলো, ক্রুয়েলটি বলো, ঠিক আছে, বয়হুড বলো, এই যে জিনিসগুলো যেগুলো আমরা দেখতে পাই না চোখে, এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই আমাদের নাউন এবং তার ক্লাসিফিকেশন, তার শ্রেণীবিভাগ, এইটা তোমরা ভালো করে দেখো। এবং এরপর আমরা আরো যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি যে আমরা কিভাবে ইজি পদ্ধতিতে ইংরেজি বেসিক গ্রামারটা শিখবো, সেটাই কিন্তু আমরা এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।